বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এদেরকে অংশগ্রহণ করাবে। হারুক ও হারের আসে দেখবে, একটা প্রতিযোগিতা বারবার হারার পরে দেখবে কি ব্যাপার, এগুলো থেকে প্রশ্ন হয় না, একটু পড়ে গেলে তো পারবো। যত প্রতিযোগিতা থেকে দূরে রাখবেন, এই সন্তানদের ভবিষ্যৎ কিন্তু এই শুরুতেই মানে ঠিক হয়। অনেকে বড় দিদের পড়াশোনা করে 6 থেকে 10 পর্যন্ত। তো আমরা আমি চাই যে আমরা আপনাদেরকে একটা ভালো শিক্ষামূলক প্রতিষ্ঠান পরিচালনা করি এবং অভিভাবক বৃন্দ এবং শিক্ষার্থীরা সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম। তো আমি ছোট বাবুদের প্রতিষ্ঠান, এটা আমরা অনেক আগে থেকেই দেখি। আমরা ছোটবেলায় এই স্যারের কাছে আমরা পড়াশোনা করছি। তো মূল কথা হচ্ছে আমাদের শিক্ষার্থীদের জন্য প্রায় 1 যুগ ধরে স্যার কাজ করে যাচ্ছে। আমিও কিন্তু তার একজন শিক্ষার্থী, আমিও কিন্তু ভালো প্লেসে। তো তোমরা আশা করি স্যারের নির্দেশনায় আর সবসময় একটা জিনিস শেখানো আমাদের, সেটা হচ্ছে ধৈর্য এবং সহনশীলতা নিয়ে যে জীবনে এগিয়ে চলা এবং সবকিছুতেই কি নিজের স্যাটিসফ্যাকশন রাখা। স্যার কিন্তু আমাদের জন্য এই ক্ষেত্রে একটা মডেল হিসেবে কাজ করে। আমরা অনেক সময় অধৈর্য হয়ে যাই, তখন আমরা স্যারের দিকে লক্ষ্য করি। তো আমাদের যারা শিক্ষার্থীরা আছো, তো তোমরা কিন্তু ক্লাসে পড়াশোনার পাশাপাশি শিক্ষকের যে উপদেশমূলক কথাও বলে, এগুলো একটু লক্ষ্য রাখবা। তো স্যার আমাদের কিভাবে মানুষের সাথে বলে, কিভাবে মানুষের সাথে চলাফেরা করতে বলে, কিন্তু কিভাবে বাবা মার সাথে ভালো আচরণ করতে বলে। একজন ভালো শিক্ষার্থীর পাশাপাশি একজন ভালো সন্তানও তোমাদের হতে হবে। ঠিক আছে বাবা, বুঝতে পারছো? একজন ভালো সন্তান হতে হবে। কি হবে? কারণ তুমি একজন ভালো শিক্ষার্থী, একটা জিপিএ 5 পারলে, একটা অনেক ভালো কাজ করলা, কিন্তু একদিন তোমার আম্মু বলতেছে বাবা বাসায় মানুষ আছে, তুমি একটা জিনিস নিয়ে আসো বাজার থেকে। তুমি বলে না না আমি পারবো না, তার কাজ আছে। ঠিক আছে, তুমি কিন্তু ভালো সন্তান হতে পারো না, ভালো শিক্ষার্থী হয়েছে। ঠিক আছে, এই নৈতিক গুণাবলী গুলো জন্য স্যার ইসলামিক স্টাডিজ করাচ্ছে। এই জন্য আমরা এই জিনিসটাকে সাধুবাদ জানাই আল কোরআন একাডেমিতে। আল কোরআন একাডেমিতে তোমরা ইসলাম শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষাও পাচ্ছ এবং মানবীয় গুণাবলীটা পাচ্ছ, যেটা আমরা স্যারের সান্নিধ্য থেকে অর্জন করতে পারছি। তো আমি আল কোরআন একাডেমির সামনে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং সবার পরে অনেক মারধর করে। আসলে ছোটবেলা থেকে সেই পরিবেশ তাকে দিতে হবে আর সৃজনশীল বুদ্ধি বিকাশের জন্য সুযোগ করে দিতে হবে। যাই হোক, আপনারা আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া রাখবেন।